যখন সিনিয়র নেতা নেত্রীরা বেরিয়ে যায় আর একটা দলে অংশগ্রহণ করে, তখন আপনাদের বুঝতে হবে যে অবশ্যই আমাদের মনে কোথাও আঘাত আছে, এবং সেই আঘাতটা যখন আমরা পেয়েছি তখন আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আঘাতটা আমরা কোন দলে গেলে আমরা পুষিয়ে নিতে পারবো এবং আমরা এই আঘাতটা পাবো না, এবং আমরা জনগণের হয়ে জনগণের স্বার্থে কাজ করতে পারবো। আমরা দীর্ঘদিন আমরা রাজপথে থেকেছি, স্বামী স্ত্রী এবং সন্তান পিতা মাতা সকলকে দেখেছেন আপনারা যে এই 24-এর আন্দোলনে 3 মাসের শিশু পর্যন্ত তার মা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটা অর্জন করতে আমাদের অনেক রক্ত ঝরেছে, আমাদের সন্তানদের কাছ থেকে, আমাদের ভাইদের কাছ থেকে, আমাদের বোনদের কাছ থেকে অনেক নির্যাতন হয়েছে। আমাদের ডাকসুর ভিপি নুরুল হক নূর ভাই, তাকে দেখেছি কিভাবে সে সত্যর পথে চলেছে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছে তখন তাকে কিভাবে তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে এবং তার অস্ত্রধারী পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করিয়েছে তাকে। সেই থেকে আমরা প্রতিজ্ঞা করেছি যে রাজপথে জনগণের স্বার্থে আমরা কাজ করব। যারা জনগণের স্বার্থে কাজ করতে চায়, তাদেরকে যারা বাধা দেয়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং আমাদের গতকালকে আমরা দেখেছি এনসিপির এক নেত্রী বলেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশে এই সংস্কার না করে নির্বাচন দিব না। আরে বাবা, আপনারা সংস্কার করবেন কি? আপনারা তো কোটা আন্দোলন এই দেশে এখানে আন্দোলন করতে আসছিলেন, কিন্তু সেই কোটা আন্দোলন বাদ দিয়ে সেই কোটার উপরে ভর করে আপনারা মন্ত্রিসভা গঠন করে বসে আছেন, উপদেষ্টা পদে আপনারা আছেন। আপনারা আগে সেখান থেকে ফিরে আসেন, তারপরে আপনারা লম্বা লম্বা কথা বলেন। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আগামী দিন রাজপথে থাকবো। যারা বাংলার জনগণের কোন ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা বাধা দিবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সে যে দলেরই হোক না কেন। গণ অধিকার পরিষদ তাদের বিপক্ষে কথা বলবে, বলছে, আগামী দিনেও বলবে, এবং রক্ত ঝরানোর জন্য গণ অধিকার পরিষদ সর্ব টাইম রাজপথে থাকবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।